দেশের সঙ্গে এ রাজ্যেও পালিত হচ্ছে রাস। উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় রাস উপলক্ষে বসে মেলাও। হাওড়া জেলায় আন্দুলে প্রায় ৩০০ বছর ধরে হয়ে আসছে কুণ্ডু চৌধুরীর জমিদার বাড়ির রাস উৎসব। হারিয়েছে অতীতের জৌলুস, কিন্তু প্রাচীন প্রথা মেনে আজও পালন করা হয় আন্দুলের কুণ্ডু চৌধুরী জমিদার বাড়ির রাস উৎসব। আগে যখন এত যানবাহন ছিল না, তখন হেঁটেই রাসে যোগ দিতে আসতেন মানুষ। অনেকে আবার শুধু যাত্রা দেখতেই ভিড় জমাতেন। পরিবারের সদস্য অমিতাভ কুণ্ডু চৌধুরী জানালেন সেই জমজমাট রাসের কথা। আগে ধরুন এদিকে ধরুন ডোমজুর, বেগড়ি, খসমোড়া, আমতা, রানীহাটি, তারপরে এদিকে ধরুন শহর অঞ্চল থেকেই শিবপুর, রামরাজাতলা, সাঁতরাগাছি এখান থেকে লোক আসতো। তখন ধরুন এত যানবাহন ছিল না, হেঁটে লোক আসতো এবং তারা কখনো কখনো এখানে সারা রাত থেকে যাত্রা দেখতেন। এরকম একটা পরিস্থিতি ছিল। তখন তো এত বিনোদনের ব্যবস্থা ছিল না, তো এরকম তখন লোকজন আসতেন। এলাকার মানুষের কাছে খুবই আনন্দের রাস, তাই বংশ পরম্পরায় মানুষ আসেন রাস দেখতে। ইতিহাস প্রসিদ্ধ এই রাস দেখতে দূর দূরান্ত থেকে আসেন মানুষ, বসে মেলাও। বহু প্রাচীন রাস। এখানে তো এই কুণ্ডুবাড়ির নামে হসপিটাল আছে, কুণ্ডুবাড়ির নামে স্কুল আছে, বড় বড় সব স্টুডেন্টরা এখানে থেকে কত কি কাজ করছে এখন। আর এই বাড়ির ইতিহাস তো সমৃদ্ধ ইতিহাস, আর বাড়ির প্রচুর নাম কুণ্ডুবাড়ির। আর রাসও তো বেশ জমজমাট ভাবে হয়, কোনো অংশে কম নয়। আর দূর দূরান্ত থেকে লোক এখানে আসে এই রাসের মেলা। আর প্রচুর প্রাচীন রাস। সেই জমিদারি এখন আর নেই। সময়ের নিয়ম মেনে সংক্ষিপ্ত হয়েছে উৎসব। এখন বাড়ির উঠোনেই পালন হয় রাস। তবে কালী পুজো থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। রামায়ণ মহাভারতের চরিত্রের বিভিন্ন অংশ নিয়ে পুতুল তৈরি হয়। কুলদেবতা লক্ষ্মী জনার্দন নারায়ণ শিলাকে সিংহাসনে বসিয়ে পুজো করা হয়। আগে ধরুন বাড়ির সামনের মাঠ ঘিরে বিভিন্ন পুতুল বসানো হতো। তারপরে মেলা ছিল এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও আমাদের উঠোনে যেমন হতো, বাইরেও পুতুল নাচের একটা ছিল। ঠিক বাড়ির উল্টো দিকে একটা রক ছিল, সেই রকেতে পুতুল নাচের ব্যবস্থা ছিল। বিভিন্ন সমসাময়িক সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সময় হতো, পৌরাণিক কাহিনী। কতদিন ধরে রাস মেলা উপলক্ষে উৎসব ছিল? তখন প্রায় 1 মাস ধরে রাস চলত। 1 মাস ধরে রাস চলত এবং যাত্রাও স্থানীয় সব জায়গা এবং বিভিন্ন বিশিষ্ট মানুষও এই উপলক্ষে এখানে এসেছেন। ছবি বিশ্বাস এসছেন, অয়েন্দ্র চৌধুরী এসছেন, এরকম তখনকার সময় এখানে এসছে। আগামী দিনেও যাতে এই রাস উৎসব নতুন প্রজন্ম চালিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য ট্রাস্ট করা আছে। তবে রুজি রোজগারের কারণে অনেকেই দূরে সরে যেতে বাধ্য হয়েছেন। তবে বর্তমান প্রজন্মের মধ্যেও রাস ঘিরে রয়েছে উৎসাহ। ৩০০ বছর ধরে যখন বাড়িটা আছে এবং একই রকম ভাবে পুজো খরচা সবকিছুই চলছে, তো আশা করা যায় যে আমরাও পারবো পরে এই ট্র্যাডিশনটা ধরে রাখতে পারবো আর কি। ওই যে দেখছেন খিড়কির ঘরটাকে অন্দরমহলের মহিলারা এসে ওখান থেকে খিড়কির ঘরটাকে এখানে যাত্রা দেখতেন, উঠোনে ওটা ফটো, এরকম শুনেছি আমরা। সে কিন্তু এখন বর্তমান সময় আর নেই, এখন শুধু রাস পূর্ণিমাটাই পালন করা। হ্যাঁ, এখন রাস পূর্ণিমাটাই পালন করা হয়। যাত্রাপালা হয়েছিল ইদানিং কালেও, কিন্তু সেরকম মানুষের মধ্যে সেই আগ্রহটা অতটা দেখা যায়নি। শুক্রবার রাত থেকে পুজো, তাই সকাল থেকেই ব্যস্ততা ছিল তুঙ্গে। শোনা যায় এই বাংলায় শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালনের কথা। রাজা কৃষ্ণচন্দ্রের পরবর্তীকালে বাংলায় রাস উৎসবের প্রচলন ঘটে। তার মধ্যে শতাব্দী প্রাচীন এই রাস কলেবরে ছোট হয়ে গেলেও এলাকার মানুষের কাছে এর গুরুত্ব অপরিসীম। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।